বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোট আয় হইতে বাদ। তো ষষ্ঠ তফসিলের হচ্ছে অংশ একে হচ্ছে উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তি কর্তৃক অর্জিত আয় উক্ত আয় বর্ষে উক্ত ব্যক্তির মোট আয় পরিগণনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত হইবে না। কি বলতেছে যে ওই ষষ্ঠ তফসিলের এক অংশে উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তি কর্তৃক অর্জিত আয় উক্ত আয় বর্ষে উক্ত ব্যক্তির মোট আয় পরিগণনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত হইবে না, তবে তাহা উক্ত আয় বর্ষের তহবিলের উৎস পরিগণনার আয় শর্ত সাপেক্ষে অন্তর্ভুক্ত হইবে। শর্তগুলো কি হচ্ছে? রিটার্নে মোট আয় হইতে বাদ সংশ্লিষ্ট কলামের আয়ের হিসাবে যথাযথভাবে দেখাইতে হইবে। রিটার্নে মোট আয় হইতে বাদ সংশ্লিষ্ট কলামে আয়ের হিসাব যথাযথভাবে দেখাইতে হইবে। আবার বলতেছে যে রিটার্নের সহিত আয়ের উৎস এবং হচ্ছে পরিমাণ বিস্তারিতভাবে দাখিল করিতে হইবে। ষষ্ঠ তফসিলের অংশ 2 এর অধীন কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদানের অর্থ হচ্ছে শর্ত সাপেক্ষে উক্ত ব্যক্তির কর দায় পরিগণনার সময় মোট আয় হইতে বাদ দেওয়া হইবে। কোনগুলো বাদ দেওয়া হবে যে অনুদান হচ্ছে উক্ত অনুদান রিটার্ন বা বিবরণ বা রিটার্নের সহিত সংযুক্ত দলিলাদিতে প্রতিফলিত হইয়াছে। ষষ্ঠ তফসিলের অংশ 2 এর অধীন প্রদত্ত অনুসারে মোট পরিমাণ উক্ত ব্যক্তির অনুদান পূর্ববর্তী প্রদর্শিত মোট আয়ের 10% এর অধিক নহে। আবার বলা হচ্ছে যে রিটার্নের সহিত আয়ের উৎস এবং পরিমাণ বিস্তারিতভাবে দাখিল করা হয়েছে। তো এটা হচ্ছে ধারা হচ্ছে 77, বিষয়বস্তু হচ্ছে ধারা মোট আয় হইতে বাদ। তো এটা আপনাদের যদি উপকৃত হন তো ওর সাথে তো আমি নিজেকে ধন্য মনে করবো। আর আমাকে দিয়ে যদি আপনাদের ট্যাক্সের ফাইল করাতে চান, ট্যাক্সের কোনো পরামর্শ দরকার, যদি আইনগত দেখেন পরামর্শের জন্য স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনি কল করবেন ইনশাআল্লাহ।